দর্শক, সৌদি আরব সফর শেষে রাতে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফর প্রসঙ্গে এই মুহূর্তে তিনি কথা বলছেন, আমরা শুনবো তার বক্তব্য। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে এটা আমাদের প্রথম বৈদেশিক সফর এবং এই সরকারেরও এটা প্রথম বৈদেশিক সফর। এই সফরে আমরা ওআইসির একটা বিশেষ এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে অংশগ্রহণ করেছি, যার প্রধান উপযোগ্য বিষয় ছিল সম্প্রতি ইসরায়েল প্যালেস্টিনিয়ান ভূমি দখলের নতুন পায়তারা করেছে, নতুন আইন প্রণয়ন করেছে অবৈধভাবে, এবং সেই বিষয়ে আমাদের জোরালো প্রতিবাদ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ, এই দুটো বিষয়ের উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও এই সফরের সময় আমি এবং জনাব হুমায়ুন কবির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের প্রধান প্রতিনিধিদের সঙ্গে আমরা আলাপ করেছি, প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে। এর মধ্যে রয়েছে সৌদি আরবিয়া, তুরস্ক, প্যালেস্টাইন, পাকিস্তান এবং গাম্বিয়া। তারা সকলেই গত নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে বাংলাদেশ একটা দীর্ঘকালীন রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। এছাড়াও আমরা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলেছি। এসব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদারের জন্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের আলোচনা করেছি। সেই সাথে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের যে প্রার্থিতা, সেই বিষয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্যে জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।